আরে একটা লোক নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খেলে, 24টা ঘন্টা বোতল পকেটে নিয়ে ঘোরে, গাঞ্জার পোটলা নিয়ে ঘোরে, ওর সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় ওর কল্লা ফেলাই দিব। কথা বলছে কেন? এই বছর একজন সবচেয়ে বড় ভণ্ড যে 24 ঘন্টা গাঞ্জা নিয়ে পইলে থাকতো, দেখো নাই সর মনে যায় কি অলি হয়ে গেছে এবার। হ্যাঁ দেখো নাই অলি হয়ে গেছে এবার, পুটলা খোর হয়ে গেছেন, জেকের খোর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কলিজার টুকরা যুবক ভাইরা আমার, জীবন ভর অনেক কিছু করছর ভাই, নিশা করছর, গুনাহ করছর, যত প্রকার কোয়ালিটির গুনাহ আছে সব করছর। গুনার কথা মনে করে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা কর, জীবনটা সুন্দর হয়ে যাবে। তুই আর জীবনে কি গুনাহ করছর? নবী যাকে 2য় নাম্বার জান্নাতি ঘোষণা দিয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব, ও আসাদুহুম বিআমরিল্লাহিল আমর, যাকে নবী 1 নাম্বার এত বড় দামি সাহাবী বানাইছে। আবু বকর হলো প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি হযরত ওমর। এই ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করতো না। ওমর প্রতিদিন একটা টার্গেট করতো, আজকে বিলাল রে মারমু, আজকে খাব্বাব খোবাইব রে কোবামু, আজকে উসমান রে গলা টিপে ধরমু, আজকে আবু বকরের মাজা ফেলাই দিমু। এরকম একটা নিয়ত করে ওমর রাস্তায় নামতো। আজকে নিয়ত করে ফেলাইছে আজকে মুহাম্মদ রে খামু। নাউজুবিল্লাহ। বোর খেতার নিচে যে কই বুড়াটা এখানে কইবা কে? আমার নবীরে খাইয়া লাইতেছে আর তুমি নাউজুবিল্লাহ আসতে কও। আলেম ওলামারে খাইয়া লাইতেছে বর্তমানে নাস্তিক গুলে, আর তুমি বয়ে বয়ে ঘরে বয়ে টিস্টস বিটিপো। কথা কন না কেন? হ্যাঁ, ওমর আবু বকর আজকে ঠ্যাং ভাঙবো, ওসমান আজকে খাইছি, আলীরে ঠ্যাং ভাঙবো, সব কিছু বাদ দিয়ে আজকে ডাইরেক্ট মুহাম্মদ রে শেষ করবো। কি হাদিসে আছে না নাই? খালি ষড়যন্ত্রই না, ওমর পুরা ডিক্লার দিয়া দিল, নিজের পাগড়ি খুলা, লাল পাগড়ি খুলা, ওমর তরবারি মাথায় বাইন্দা লাল নিশান টানায় দিছে, টিনে লাল রেক সিগন্যাল দিয়া দিছে, কালকে 11টার ভিতরে মুহাম্মদ শেষ নয় আমি শেষ। খাত্তাবের পোলা ওমর, জানোয়ারের চাইতে খারাপ ছিল তখন ওমর। জানোয়ার আর কিসের খারাপ, তার সাথে জঘন্য ছিল ওমর। সেই ওমর যদি আনোয়ার হয়ে যাইতে পারে, জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট পাইতে পারে, তুই ভাই পারবি না কে? ওমরের মতো তুই তো আর এত গুনাহ করস নাই। আরে একটা লোক নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খেলে, 24টা ঘন্টা বোতল পকেটে নিয়ে ঘোরে, গাঞ্জার পোটলা নিয়ে ঘোরে, ওর সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় ওর কল্লা ফেলাই দিব। কথা বলছে কেন? এই যে অনেক যুবক ভাই আছে নামাজ পড়সটা খালি শুক্রবারে, শুকুর আলী মুসল্লি, তুই শুকুর আলী জানি, শুকুর আলী হওয়ার পরেও তোর সামনে যদি বাজারে বইয়া কেউ গালি দেয় আমার নবীরে, মেনে নিবি ভাই? তুই তো মনে হয় ওই সময় ওর জানটারে টান দিয়ে ছিঁড়ে ফার্মের মুরগির মতো কুত্তারে খাওয়াই দিবি। নামাজ না পড়তে পারি আমার দয়ার নবীরে গালি দিবে, এটা মেনে নিতে পারি না। আর ওমর নবীর কল্লা ফেলাই দেবে। কি মনে করলি তুই বেটা? কত বড় জানোয়ার হলেই ডিক্লার দিতে পারে। সেই ওমর যদি জানোয়ারের থেকে আনোয়ার হইতে পারে, তুই আর আমি পারবো না কেন? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দিবে সে পাবে, যে যারে দিবে না ওর গালের মধ্যে আলু ভর্তার মধ্যে ঢুকে গেলেও পারবো না। কথা কন না কেন? কত আলেমের ছেলে আছে গাঞ্জার পোটলা ডেইলি নিয়ে গুজরে, আবার কত একজন রিক্সা চালকের ছেলে বাংলাদেশের একজন মোবাল্লেগ হয়ে গেছে। আছে না নাই? কষ্ট হইতেছে? আমি তারপর অস্কর মাসকে টাকা দিকে ওমর ডিক্লার দিয়ে দিল কালকে 11টার আগে ফাইনাল। আবু জেহেল জরুরি ভিত্তিতে দারুন নাদুয়ার মধ্যে, আবু সুফিয়ানের বাড়ির বারান্দার সামনে ছিল দারুন নাদুয়া, দারুল আবি হুবায়েব, যেটা বাবে ফাতাহ যেটাকে বলা হয় মক্কার। এখনো পর্যন্ত আমি গুনাহগার 2004 সালে দেখছি ওই জায়গাটা, এখন ওটা হেরেমের মধ্যে নিয়ে নিছে। দারুন নাদুয়ার ভিতরে এখনো কাউরে নামাজ পড়তে দেয় না, এখনো ওই জায়গাটা ঘেরাও করা, এখনো কোনো শুধু বছরে একদিন খোলেই দারুন নাদুয়া। এখানে বাদশা ফাহাদের লোকেরা এসে বসে, যেদিন কোরবানির দিন তারা এখানে ইবাদত করে। এই দারুন নাদুয়ার ভিতরে বসে ষড়যন্ত্র হয়ে গেল, আগামীকালকে 11টার সময় ওমর মাথা আনবে, ওমরকে যত শক্তি আছে আমরা করে দেব।
এরপরে নাউজুবিল্লাহ আস্তে কয় সাহস কত বড় রে বেটা গো। মিটিং এ বইছে সভাপতি হলো আবু যে উতবা বিন রুবিয়া। রুবিয়া হলো অনেক বেরেনি, অনেক কঠিন বদমাইশ। উতবা বিন রুবিয়া সম্পর্কে সূরা তহার মধ্যে দেখবেন এর বেরেন ছিল তীক্ষ্ণ। ও সভাপতি, হঠাৎ করে দেখে সভাপতির মাঝখানে আর এক সভাপতি আইছে, এই বড় জুব্বা গায়ে দিয়া, এই দামি সেন লাগাইয়া, হাতে 1000 দ্বারা তসবিহটা লইয়া জেকের করতে করতে আইয়া মাঝখানে বইয়া কয়, এ উতবা বিন রুবিয়া, কি সভাপতির দায়িত্ব পালন করস, আমার কাছটা নে, এটা আর কেউ না। বাবা আপনারা তো খুব এক্সপার্ট রে, কই এলাইছেন দাম কইরা চিঙ্কাল আছে। শয়তান মাঝখানে বইয়া কয়, আমি পরামর্শ দেই বেটা, হ্যাঁ একদার দিয়ে পরামর্শ নেই, কালকে মোহাম্মদের কল্লা এক জায়গায় বসিস না, তুই একটু হর, ডিজিটাল তুই পিছনে যা, ঠিক আছে মাশাআল্লাহ, আগে মাহফিলটা সিটিং দেই এরপরে ফিটিং হবে। আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ আমার যে কলিজার টুকরা ভাইরা আসছে এদেরকে জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ মুবাল্লিগিন আপনি বানায় দেন। ভাইজান ইসলাম নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলতেছে না জানি কবে কি ঘটে যায়, ঠিক না বেঠিক? আপনাদের বিগত সরকার, উনি ভাবছিলাম বাহিরে যাওয়ার পরে মোটামুটি শান্ত থাকবে কয়েক বছর, না এখন লাগাই দিছে ইসকন লীগের কিছু আকাডা গোষ্ঠীরে। কথা কর না কেন? আল্লাহ ওরা জানে না যে মুসলমান কেউ সহজে ধরে না, ধরলে আবার ছাড়ে না। চুপ করে বই রয়েছেন কেন? কথা কন। মাইকের আওয়াজ বাড়াবি না, তোর টাকা অর্ধেক কিন্তু আজকে আমি কমাই দিয়ে যাবো, বিশ্বাস কর। মাইকের ব্যাপারে কিন্তু আমি করা নাইবে আমি সাহেবের মতো। আরো বাড়া, আমার মন মতোই তো বাড়া, বাড়া বাড়ে নাই, মাস্টার বাড়া, মাস্টার বাড়া হয় নাই এখনো, আরো বাড়া, আরো আরো বাড়া, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো আমার আল্লাহকেই ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, ইসলামকে বুকের মধ্যে ধারণ করে বাঁচবো, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবো জাগায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, জীবন দিব, ইমান দিব না। ইনশা ইনশা জীবন দিব। বলেন বলেন, বাকিটা আপনি বলবেন, আমি একটা বলবো আপনি একটা বলবেন। জীবন দিব, ইমান দিব না। জীবন দিব, ইমান দিব না, ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ওয়াজে বইলে ইমানদার ইমান বাড়ে না কমে? হ্যাঁ, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, জিকির করা হবে, মুমিনের ঈমান বাড়বে। বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে আসবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে একমাত্র ভরসা করবে আমি রবের উপরে, পৃথিবীর আর কারো উপরে ভরসা করবে না, ঠিক না বেঠিক? দুনিয়ার কিসের কার র‍্যাব, কিসের কার ডিজিএফআই, কিসের কার ইসকনের সেই চেন্নাই দাস, এক একটারে ধরবে আর ফারবে।
ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। হে চাচা কথা কও। চুপ করে বেড়া বই রয়েছে, চাষি না করে দিয়েছে, চিল্লানি ফিল্লানি দিয়ে মরে যেও না, এখনো শীত বাকি, খেতা গরম করবো কেটা, দূর। চাষির কথা বাদ দাও মিয়া, আওয়াজ করো, একসাথে বলতে হবে। যেই চেন্নাই দাস ইসকনের সভাপতি, এই আকাডার বাচ্চা, ওর নেতৃত্বে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফের রক্তকে বাংলার জমিন থেকে বেথা যেতে দেয়া যাবে না। রাজিয়া শুনে নাই? সাইফুল ইসলাম আলিফের রক্তে প্রতিটা ফোঁটায় ফোঁটায় কণায় কণায় কথা বলতে হবে। সাইফুল ইসলাম আলিফকে যদি তোমরা এভাবে মারতে পারো, তাহলে আমার ছাত্র ভাইদেরকে যেখানে পাবা সেখানেই মারবা, এটা আমি জানি। ইসলামী আন্দোলনের কর্মীদের যেথায় পাবা সেথায় মারবা, এটাও জানি। কিন্তু লাউ গাছে পানি যতই দিবা ততই আগে বাড়বে, গোড়ার থেকে কেটে দিলে এমনি একদিনে শুকিয়ে যাবে। ইসকনের বেঈমানগুলারে বুঝাই দিতে চাই, এটা শাহজালাল আমানির দেশ, এটা সরমনায় শায়েকের দেশ, শশিন আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগওয়ালাদের দেশ। এই দেশে এত তাড়াতাড়ি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাকসেস হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। ওইখানে দাঁড়াই না থেকে নিচে নামো, দুলাভাইরা নামো। হে ভলান্টিয়ার নাই, ও থাকবে না, ও যাক গা, ওখানে খাড়াই রয়েছে, রাস্তা বন্ধ করে খাড়াইছে গা। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আর জোরে বলেন আমিন। বলেন তো বাজান, ইসকানের এই বেঈমানগুলা, এই আকাডাগুলি আমার বাংলাদেশটাকে চাইতেছে নতুন করে একটা চাল চালতে। সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। আল্লাহ আপনি আমার বাংলাদেশকে হেফাজত করেন।